বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। একটা চটকদার নিউজ আছে, চমৎকার। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি জিটিওকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে উনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। উনি এই বার্তাটা দিলেন আমেরিকাতে বসে, যে কোনো সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাটা কার্যক্রম নিষেধাজ্ঞা বা প্রত্যাহার হতে পারে। উনি আরও বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি, শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অথচ আমরা জানি আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশনে স্থগিত করছে এবং মার্কাটা সরিয়ে নিয়েছে। উনি পরের অংশে আর বলছেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, তারা দল হিসেবে বৈধ রয়েছে। তবে তারা দল হিসেবে বৈধ, মানে আওয়ামী লীগ কার্যক্রম স্থগিত করা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং আওয়ামী লীগ একটা বৈধ দল, বৈধ রয়েছে, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এখন একটা দল যদি বৈধ থাকে তাহলে তার কার্যক্রমটা কেন স্থগিত হবে? এটা একটা স্বাভাবিক প্রশ্ন। আপনি বলছেন আওয়ামী লীগ বৈধ দল, তাদেরকে অবৈধ করা হয় নাই, কিন্তু তাদের কার্যক্রম স্থগিত। একটা বৈধ দলের কার্যক্রম স্থগিতটা কেন হবে? এরপরে বলছেন যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে এবং আওয়ামী লীগ যে বৈধ এবং তাদের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে, স্থগিতাদেশ দেওয়া আছে, সেটা যে কোনো সময় চালু হতে পারে। কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। একটি বৈধ দলকে আপনি একবার বলছেন বৈধ, আবার তাদের কার্যক্রমকে কার্যক্রম স্থগিত করছেন, বিষয়টা স্ববিরোধী হয়ে গেল। আরেক প্রশ্নের জবাবে উনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার। কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনে, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। এই কথাটা একটু খেয়াল রাখেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের, যেহেতু নির্বাচন পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশন। তাইলে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নাই। এটা মোটামুটি ওনার এই কথাটা এই বুঝতে বোঝায়। এরপরে উনি বলছেন মাঝখানে আরেকটা কথা বলছেন, সেটা আমি একটু পরে আসছি। আওয়ামী লীগের সমর্থক রয়েছে, তবে তাদের লাখ লাখ সমর্থক আছে আমি মানি না। বাংলাদেশে যেই কয়েকটা বৃহৎ দল আছে, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এই দলগুলার লাখ লাখ না, এই দলগুলার কোটি কোটি সমর্থক আছে। এই তিনটা দলের মধ্যে কারো বেশি কারো কম, তবে কোটির নিচে সমর্থক কোনো দলেরই নাই। জাতীয় পার্টিকে যদি আপনারা ধরেন 10% সমর্থন রয়েছে, তাহলে 12 কোটি ভোটার মধ্যে 1 কোটি 20 লাখ আছে। বিএনপির যদি ধরেন 30% সমর্থন রয়েছে, তাহলে 3 বার 36, 3 কোটি 60 লক্ষ সমর্থক রয়েছে। আওয়ামী লীগের যদি আপনি এখন সর্বশেষ যে জরিপে 18% দেখে দেন, সেই হিসেব করলে আওয়ামী লীগের প্রায় 2 কোটি সমর্থক রয়েছে। কিন্তু উনি বলছেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, এটা বিশ্বাস করেন না। এরপর আছে তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মধ্যে ভোট দিতে পারবে, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। আগের অংশে যে কথাটা বলছিলাম, উনি বলছেন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এখানে নির্বাচন কমিশন উপরে ছেড়ে দিলেন, কিন্তু পরে এসে বলছেন তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মধ্যে ভোট দিতে পারবেন, তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না। তাহলে প্রতীকটা সিদ্ধান্ত নিল কে? যদি নির্বাচন কমিশন স্বাধীন থাকে, নির্বাচন কমিশনের এখতিয়ার হয় আওয়ামী লীগের নির্বাচন করা না করা, অংশগ্রহণ করা না করা, তাহলে প্রতীকের সিদ্ধান্ত তো নির্বাচন কমিশনের থাকবে। কিন্তু সরকার বাহাদুর প্রধান উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে, তবে সেখানে নৌকা থাকবে না, তাদের প্রতীকটা থাকবে না। তাহলে কি এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলো, বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি। আগে বলছেন আওয়ামী লীগ একটা বৈধ দল, আওয়ামী লীগকে অবৈধ করা হয় নাই, আওয়ামী লীগ অবৈধ না, তাদের কার্যক্রমে স্থগিতাদেশ হবে। এখানে এসে বলছেন আওয়ামী লীগ রাজনৈতিক দলের মতো আচরণ করেনি। তাহলে কোনটা ঠিক? আগেরটা ঠিক, আওয়ামী লীগ বৈধ,
না এই আওয়ামী লীগ দলের মতো কার্যক্রম করেন আচরণ করেনি। যদি সেটা হয় তাহলে তো আপনার আবার আগে বৈধ বললেন কীভাবে, বৈধরণ কী করে? এই যে ওনার কন্ট্রাডিক্টরি একটা বক্তব্য, আসলে ওনার উদ্দেশ্যটাকে সেটাই বোঝা মুশকিল। কারণ ওনার সাথে যারা বিভিন্ন সময় আলাপ আলোচনা করেছেন তখন উনি প্রায় বলতেন, ওই আলোচকরা এসে বলতেন প্রফেসর সাহেবকে, ইউনূস সাহেবকে কোনো বক্তব্য জিজ্ঞেস করলে, কোনো কথা জানতে চাইলে উনি একটা মুচকি হাসি দিয়ে চলে যান। আসলে উনার মুচকি হাসির অর্থটা এখনও অনেকে বের করতে পারেন না। কোনটা আমাদের প্রধান উপদেষ্টার মনের কথা, কোনটা ওনার অন্তরের কথা, সেটা এখনও যাতে বুঝে উঠতে পারে না। উনি আদৌ চান কি না নির্বাচনটা হোক। উনি বিদেশে গেলেন, সফরে গেলেন, যান। উনি এই যে কয়েকদিন ক্ষমতা আছেন এর মধ্যে মনে হয় উনি প্রায় 12-13 বার 14 বার উনি বিদেশ সফরে গেছেন। উনি এমনি একজন নোবেল বিজয়ী হিসেবে অসংখ্যবার বিভিন্ন দেশ সফর করেন, কিন্তু এই ক্ষমতা নেওয়ার পর এতবার বিদেশ যাওয়া, কিছু রাষ্ট্রীয় ছাড়াও দেখা গেছে অনেক সময় ওনার ব্যক্তিগত সফর অথবা কিছু পুরস্কার গ্রহণ, এই ধরনের বিভিন্ন ইস্যুতে গেছেন। সেখানে রাষ্ট্রীয় অর্থেরও অপচয় হয়েছে। এবং সর্বশেষ যে উনি 3টা দলের 6 জন প্রতিনিধিকে নিলেন, তাদেরকে এই আমেরিকাতে সঠিক প্রটোকলটা দিলেন না এবং প্রোটেকশনটা দিলেন না। না দেওয়াতে সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল। আমি তার আগে একটা কন্টেন্টে বলছিলাম, ওই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত বলা যায় না, কাঙ্ক্ষিতই ছিল। কিন্তু এই যে কাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটতে পারে, এটা সরকার বাহাদুরের যে না জানার কথা তা না। ওইখানে একটা বিশৃঙ্খল ঘটনা ঘটলো, সেটা দেশে পড়বে, তাহলে এখানে একটা হুলস্থুল ঘটনা ঘটতে পারে। এই যে ওনার এক এক সময় এক এক কথা। আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল, মাঝে মাঝে ওই যে ছিল যেরকম ছোপ দেয় বা মুরগির বাচ্চা, আমরা ছোটোবেলা দেখতাম মুরগির বাচ্চা বললে সিল ছোপ দিয়ে মুরগির বাচ্চা নিয়ে যায়। ঠিক আওয়ামী লীগও মাঝে মাঝে এরকম কিছু ঝটিকা মিছিল করে, সেটা ওই সিলের ছোপ দেওয়ার মতো। সেখানে আবার পুলিশ যদি ঠেকাতে না পারে, সেখানে পুলিশের উপর অ্যাকশন নেওয়া হয়। আমি এমন একটা ঘটনাও দেখেছি কিছুদিন আগে, কয়েকজন পুলিশকে তাদের দায়িত্ব থেকে তাদেরকে ক্লোজ করা হয়েছে, মানে তাদেরকে সাময়িক সাসপেন্ড অথবা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এই জন্য একটা ঘটনা ঘটেছে। এখন আওয়ামী লীগের যারা নেতা কর্মী ঝটিকা মিছিল করে, তারা তো পুলিশকে বলে আসে না, সেখানে পুলিশকে ভিক্টিমাইজ করা হয়। যে আমার বক্তব্য সেটা না। এখন প্রফেসর ইউনূস সাহেব যে কথাটা বলছেন, আসলে ওনার মনে কথা কোনটা? আওয়ামী লীগকে আসলে রাজনীতিতে ফিরে আসছে? আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসে, তার রাজনীতিটা কীরকম হবে? উনি কোন পরিস্থিতি, কোন ব্যাখ্যাতে এই কথাটা বলেছেন? না নতুন একটা বিতর্ক তৈরি করার জন্য, অথবা নতুন একটা অস্থিরতা তৈরি করার জন্য? এই মুহূর্তে উনি যদি এই কথাটা বলে আসেন, দেখা গেছে যে সমস্ত দলগুলা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে এবং যারা নিজেরা ক্ষমতা অন্যদেরকে সরিয়ে এককভাবে ক্ষমতা দিতে চায়, তারা এখন দেশে একটা মিছিল, মিটিং, হুলস্থুল ঘটনা ঘটাবে। তখন উনি নির্বাচনের পূর্বে একটা বিশৃঙ্খল পরিবেশ, এই জন্য একটা অজুহাত সামনে আনতে পারবেন যাতে নির্বাচন না হয়। আমার মনে হয় না উনি সহজে যাবেন। আরেকটা জায়গায় এই সাক্ষাৎকারের আরেকটা অংশ বলা আছে, আমরা কতদিন ক্ষমতা থাকবো সেই সিদ্ধান্ত আমরা নেব। আর কোন সিদ্ধান্ত নেবেন উনি? কোন বিষয়টা? একটা টাইম ফ্রেম, লিমিট টাইম ফ্রেম। কখনো বলেন এপ্রিল নাগাদ নির্বাচন হতে পারে, কখনো বলেন ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে। আবার লন্ডন বৈঠকের পরে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে। কিন্তু নির্বাচনটা সম্পন্ন করার জন্য যে একটা স্টেবল পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করা, সেই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখি না। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে একটা অস্থিরতা শুরু হলো, সেখানে উনি কতটুকু ভূমিকা নিলেন, সেটা কীভাবে নিরসন করবেন, সেই বিষয়ে এখনও সুস্পষ্টভাবে পাওয়া যায় না। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন পাশের দেশ ভারত এটা করতে পারে। যদি ভারত এটা করে থাকে, সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার, কারণ এটাকে আর বড় হতে দেওয়া যাবে না। আমি ওইখানে একটা ছেলের বক্তৃতা দেখছি, তারা ভারতের সাথে একীভূত হতে চায়। এটা তো খুব ধৃষ্টতাপূর্ণ, মারাত্মক ভয়ঙ্কর বিষয়। জাতি হিসেবে তো আমরা এটা কখনো মেনে নিতে পারি না। তো আমার মনে হয় যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই ধরনের তথ্য থাকে, তারা দ্রুত যাতে এই বিষয়ে ব্যবস্থা নেয়। দেশে অস্থিরতা উস্কে দিয়ে একটা যুদ্ধাবস্থা অথবা সহিংস অবস্থা, বিরাট করা অবস্থায় নির্বাচন করা যাবে না, এটা সরকার বাহাদুর জানেন। এবং উনি এক এক সময় এক এক ধরনের পরিস্থিতি ক্রিয়েট করছেন, এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলছেন। এটাকে আমার মনে হয় নির্বাচনটাকে বিলম্বিত করা অথবা অন্য কোনো পরিস্থিতি সৃষ্টি করা। যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি, অথবা আরেকটা বিষয় আছে, আওয়ামী লীগে কোনো নতুন ট্র্যাপে ফেলানো কিনা। আওয়ামী লীগ এই মুহূর্তে এমনি মামলা মোকদ্দমা পলাতক বিভিন্নভাবে আসছে। এখন তাদেরকে আবার জনস্থিতাবস্থা ওনাদের স্থগিতাদেশটা প্রত্যাহার করলে আওয়ামী লীগ মাঠে আসবে।
যদি মাঠে প্রোগ্রাম করে, কর্মসূচি পালন করে, সেখানে আবার একটা বাধা দেওয়ার সিস্টেম হবে, তখন একটা অস্থিরতা তৈরি হবে। সেই ট্যাপে ফালানো কি না, যে অস্থিরতা ইস্যু করে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে, এই ধরনের একটা পরিস্থিতি উনি তৈরি করতে চান কি না আমি জানি না। আওয়ামী লীগও আমার মনে হয় এটা ভেবেচিন্তে আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ আওয়ামী লীগ যে অবস্থায় আছে এখান থেকে উঠে আসাটা কতটুকু সম্ভব সেটা আওয়ামী লীগ ভালো বলতে পারবে। যে একটা দলের নেত্রী বা পালিয়ে গেলে সেটা উনি আর ওইভাবে কাভার করাটা অনেক কঠিন। তবে নতুন করে ট্র্যাপে পড়তে যাচ্ছেন কি না সেটা আমরা জানি না। এবং প্রফেসর ইউনূস সাহেব এই ট্র্যাপের মাধ্যমে একটা অস্থিরতা তৈরি করে নির্বাচনটাকে বিলম্বিত করার চেষ্টা করছে কিনা সেটাও আমরা জানি না। তবে আমরা ঘটনা যেটা দেখছি সেটাকে ভালো লক্ষণ বলে মনে হচ্ছে না। যারা আমার কষ্ট করে আমার মন্তব্যটি, আমার এই কন্টেন্টটি শুনতেন, আমার ভিডিও বার্তাটি শুনতেন, সবার প্রতি আমার সালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে সহি সালামত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।